দেখুন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? ব্রাত্যবাবু তো শিক্ষামন্ত্রী, তার মাথায় তো মুখ্যমন্ত্রী, তারা তো ছাত্র শিক্ষক, তাদের অভিভাবক, গার্জিয়ান। ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিলেন, আহত হয়ে গেল, সর্বনাশ করে দিলেন, এবং তারপর দোষারোপ করছেন, পরে টেট্টুর পেয়ে অনুতাপ করছেন। আমি বলছি, ব্রাত্যবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ। ধ্বংস করছেন কেন? বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে? নেই। স্থায়ী রেজিস্ট্রার? নেই। স্থায়ী ফিনান্স অফিসার? নেই। আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। সায়েন্স ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। কি আছে? নির্বাচিত ইসি? নেই। নির্বাচিত দি কোর্ট? নেই। নির্বাচিত ছাত্র সংসদ? নেই। কি আছে? বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছেন, ধ্বংস করছেন। এটা কখনো চলে না। গোটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করছেন। হ্যাঁ, যাদবপুর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এক গাদা ঝকঝকে দুরন্ত ছাত্র এবং মাস্টারমশাই। ওই ছাত্র মাস্টারমশাই তারা মিলে ইউনিভার্সিটিকে রক্ষা করতে চায়, আর শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রী এই সমস্তগুলো নেই রাজ্যে ফেলে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছেন। ধ্বংসের কারবারি শিক্ষাক্ষেত্রে ব্রাত্যবাবু সহ নবান্ন, তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই। শিক্ষাকে রক্ষা করার এ লড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা 1 তারিখ, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো কিছু উচ্চারণ করছেন না। দোলের উৎসব কবে হবে, দীঘায় গিয়ে কবে কি নৃত্যগীত হবে, এইসব বলে যাচ্ছেন। আর ওর মন্ত্রী হয় ঠিক কাজ করেছে, নাহলে ভুল কাজ করেছে, উনি চুপ। আমরা তো দাবি করেছিলাম যে আপনি মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসুর মালিকানা তো আপনার কাছে। যে গাড়িতে ছাত্রদের পিষে দিয়েছে, ছাত্রদের উপর চালিয়ে দিয়েছে, সেই গাড়ির মালিক তো আপনি, সরকার। তাহলে আপনার মালিকানা গাড়ি, আপনার মালিকানায় ওই মন্ত্রী ঠিক করলো, প্রমোশন দিন, পুলিশ মন্ত্রী করে দিন, স্বাস্থ্যমন্ত্রী করে দিন, বলুন। আর না হলে যদি বেঠিক কাজ করে থাকে, তাহলে লখিমপুর খেড়ির সময়তে বিজেপির নেতাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? গোটা দেশ যখন উত্তাল হয়েছে, আপনিও তখন মিনমিন করে পাশে ছিলেন। এখানে কেন গ্রেপ্তার করছেন না? যদি বেঠিক কাজ করে থাকেন, গ্রেপ্তার করুন, জেলে পুরুন। যদি বেঠিক কাজ না করে থাকে, প্রমোশন দিন। মুখ্যমন্ত্রী 4 দিন ধরে চুপ করে আছেন, দেখছেন জল কোন দিকে গড়ায়, কি করে ম্যানেজ করা যায়। বিশ্ববিদ্যালয়, ছাত্র, শিক্ষক, তাদের সঙ্গে অসভ্যতা এত করাটা ঠিক না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মুখ খুলতে হবে, বলতে হবে ব্রাত্যবাবু ঠিক করেছেন না ভুল করেছেন। ও আপনার মন্ত্রিসভার সহকর্মী। ব্রাত্য বসু নাকি ছেলেটির পরিবারে কাউকে ফোন করেছিলেন। 3 দিন লাগলো, 1, 2, 3, 4 দিন লেগে গেল ফোন করতে। দলের লোকেদের বলুক, আমি যা বলছি আর তোমরা যা বলছো ঠিক উল্টো। আমি বলছি আমি অনুতাপ প্রকাশ করেছি। কেন অনুতাপ প্রকাশ করেছি? আমার গাড়িতে তলায় পড়েছে সে, আমার অপরাধ, আমি তাই অনুতাপ প্রকাশ করছি বলে দলের লোকদের বলুন। তারা তো ঠিক উল্টো কথা বলছে। তারা তো বলছে কোনো দোষ ব্রাত্যবাবুর ছিল না, তাহলে ব্রাত্যবাবু অনুতাপ প্রকাশ করছেন কেন? ব্রাত্যবাবু আগের দিন বেশ মেজাজে কথা বলছিলেন, আজকে হঠাৎ মেজাজটা নরম হয়ে গেল কেন? উনি যে ধরা পড়ে গেছেন, নাটকটা যে ধরা পড়ে গেছে, এটা ব্রাত্যবাবু বুঝে গেছেন বলে এতদিন সব দোষ ছাত্র ঘাড়ে চাপিয়ে। বাবুল সুপ্রিয় বিজেপির নেতা, দিল্লির মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এখন উনি মমতা ব্যানার্জির সঙ্গী হয়েছেন, মমতা ব্যানার্জির মন্ত্রিসভাতে উনি মন্ত্রী। কখন বিজেপি কখন তৃণমূল, বহুরূপী নানা অঙ্গের অনেকে থাকতে পারেন, আমার তা নিয়ে কোনো বলার মতো কিছু নেই। কিন্তু উনি কী বললেন, উনি যা বললেন তার মানেটা কী হলো? তখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাড়ির মধ্যে বসেছিলাম, আমি কোনো কমপ্লেনও করিনি, এফআইআরও করিনি।
আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিইনি, এটা বলার মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে আমি তৃণমূলের এখন মন্ত্রী, আমার সহকারী মন্ত্রী ব্রাত্য আমি যা করেছিলাম ঠিক তার উল্টো কাজটা করলো, ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিল, আমি কিন্তু কিছু করিনি। বাবুল ভালো, ব্রাত্য খারাপ। মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন, মমতা ব্যানার্জি অ্যাকশান নিক। আপনি কিছুই করেননি, চুপটি করেছিলেন। সেই মন্ত্রিসভারই সহকর্মী ব্রাত্য গাড়ি চালিয়ে দিল, হাসপাতালে চলে গেল। ছাত্র নিজের গুরুত্ব কৃতিত্ব দাবি করতে গিয়ে কার্যত ব্রাত্য বসু যে অপরাধ করেছে এটা কিন্তু বাবুল সুপ্রিয়র বলা হয়ে গেল। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কেন প্রাক্তনীরা জড়িয়েছিল এইরকম নাকি কেউ কেউ বলছেন, কিছু জানে না যারা তারা বলছেন। একজন কাউকে ধরেছে যেখানে তার পাড়ার লোক, বাড়ির লোক সবাই বলছে আর ও তো সাথে থাকার লোক না, পাশে থাকার লোক না। বিশ্ববিদ্যালয়ে কিছুটা খবর পেয়ে নাকি গেছিল, হয়তো বা পুলিশ দেখুক, সেসব দেখুক। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পঠন পাঠন এবং তার ব্যবস্থা ঠিক মতো হবে, এইটা তো দায়িত্ব কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ যখন ফেল করে তখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষানুরাগী সবাই বিব্রত হয় এবং তাদের রিয়াকশনটা স্বাভাবিক। যাদবপুরের ঘটনায় নাকি সব মিলিয়ে এখনো পর্যন্ত 7টা মামলা হয়েছে, 2টো স্বতঃপ্রণোদিতভাবে প্রশাসন করেছে, সম্ভবত পুলিশ, আর 5টা বোধহয় কেউ না কেউ এসে অভিযোগ করেছে। কিন্তু কে অভিযোগ করলো, কোন ঘটনা করলো, কোথা থেকে করলো, কিছুই বোঝা যাচ্ছে না। অভিযোগকারীর নামও নেই, একবারে ভুতুরে কারবার বলতে যা বোঝায় তাই। এবং তারপরে একজন কাউকে নাকি গ্রেপ্তার করেছে, সে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ওখানে ছিলও না। কি ব্যাপার, আমাদের বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে নাকি দেখতে এসেছিল, আমি জানি না, পুলিশ সেসব দেখবে, প্রমাণ করবে। কিন্তু রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে যে অ্যাক্সিডেন্ট করলো তার বিরুদ্ধে মামলা করা হয়, হ্যাঁ কি না হয়। ছেলেটি গাড়ির তলায় পড়লো, গাড়ি পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো, যদি কেউ বলেন না পিছিয়ে দেয়নি, ধাক্কা লেগেছে, তাহলেও ধাক্কা লেগেছে, কমপ্লেন হয়েছে, মানে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কোনো কেস করেছে, করেনি এখনো। গাড়ির যিনি সওয়ারি ছিলেন গ্রেপ্তার করেছে, করেনি এখনো। গাড়ির যিনি চালক ছিলেন গ্রেপ্তার করেছে, করেনি এখনো। হাসপাতালে ভর্তি, তার কাছ থেকে জেনে বুঝে নিয়ে অন্তত তাও কিছু করলো না। আইনের কোনো শাসন নেই, জবরদস্তি মনোভাবে রাজ্য সরকার চলছে, বিজেপি তাকে সাহায্য করছে। কিন্তু মুক্তমনা বাংলার মানুষ তা কখনো মেনে নেবে না। যেমন অভয়াকাণ্ডে বোঝা গেছিল তৃণমূল বিজেপি একসাথে কিভাবে সর্বনাশটি করছে, এখানেও তাই বোঝা যাবে তৃণমূলের অব্যক্ত কথাটা বলার জন্য বিজেপি আছে। আমি জানি না কে বিজেপির কে ছাত্র বা কি ইত্যাদি তারা কি করেছে। তখন তো দেখা গেছিল কি একটা এনজিওর নামে বিজেপির ছাত্রদের সমাবেশ বলে নবান্নে, পরে বোঝা গেল যে তৃণমূলকে সাহায্য করার ব্যবস্থা করা হলো। তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি আছে, সবাই জানেন, সবাই বোঝেন। তাতে কে প্রেস কনফারেন্স করলেন না কে রাস্তা দাঁড়িয়ে বললেন আমি জানি না। কিন্তু গতকাল তৃণমূল যে চেষ্টাটা করছিল, তৃণমূল ফেল করার পর একই চেষ্টা গতকাল বিজেপি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কিচ্ছু লাভ হয়নি। গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা যুক্তির ভিত্তিতে চলে, রিজনিং মুক্ত চিন্তায় চলে, বিজেপি সেগুলো বুঝতে পারবে না। বিজেপি এমনভাবে কথা বলে, এগুলো সব ধরা পড়ে যাচ্ছে, তাও বোঝে না। যে ভাষায় তৃণমূল, যে ভঙ্গিতে তৃণমূল, যে উত্তেজনা তৈরি করে তৃণমূল, যখন তৃণমূল ফেল করে তখন ব্যাটনটা ধরে বিজেপি। কালকে দেখলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়, ঠিক যে ভাষাতে দিলীপ ঘোষ বলেন 1 ঘন্টা সময় উড়িয়ে দেবো, ঠিক সেই ভাষাতেই তৃণমূলের নেতা বলেন 1 মিনিট উড়িয়ে দেবো। আর ব্রাত্য বসু বলেন 500 ছেলে ঢুকিয়ে দেবো। তাপস পালের প্রভাব। সুকান্ত মজুমদার একজন নেতা টেতা হয়েছেন বটে, পুরনো কথা যা জানেন না তা নিয়েও কথা বলেন। তখন সেটা নিয়ে কি হয়েছিল না হয়েছিল কিন্তু অর্ধেক জিনিস জানেন না। আবার এখানে কি বাবুল সুপ্রিয় প্রসঙ্গ টেনে এনেছেন। বাবুল সুপ্রিয়কে বাঁচাবার জন্য গেছিল রাজ্যপাল, কিন্তু সেই বাবুল সুপ্রিয় হাত ছেড়ে এখন আবার তৃণমূল। তখন ওরা যে তৃণমূল সম্পর্কে এত অভিযোগ করছিল, এখন আবার তৃণমূলে উনি চলে গেছেন, হয়তো এখন বিজেপির সম্পর্কে বলবেন। এগুলো বিজেপি তৃণমূলের আভ্যন্তরীণ কৃষক কি খেলা আমি জানি না, কিন্তু ছাত্রদের চোখ রাঙাবে, অসভ্যতা করবে,
এবং ছাত্র মাস্টারমশাই তারা লেখাপড়া করে, অযৌক্তিক কথা তাদের মানতে হবে, এ কোনোদিন হয় না। ওদের দাবি নির্বাচন, ওদের দাবি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার বন্দোবস্ত, শূন্যপদ পূরণ। নেই কিছু। ভাইস চ্যান্সেলর নেই কেন ফুল টাইম? প্রো ভাইস চ্যান্সেলর নেই কেন ফুল টাইম? সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং কোথাও ডিন ফুল টাইম নেই কেন? ফ্যাকাল্টি কাউন্সিল নেই কেন? কোর্ট নেই কেন? দি কোর্ট বলে ওরা, কোর্ট নেই কেন? স্টুডেন্টস ইউনিয়ন নেই কেন? এই সমস্ত এই রাজ্য তৈরি করেছে তৃণমূলের বাহিনী। স্বাভাবিক কারণেই রিয়াকশান, এবং সেই রিয়াকশানটা স্বাভাবিক। তার বিরুদ্ধে বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে দাঁড়ালেও গ্রহণ করবে না মানুষ, ব্রাত্য বসু তৃণমূলের হয়ে দাঁড়ালেও গ্রহণ করবে না মানুষ।